আবৃত্তির চর্চা করে হয়তো বড় শিল্পী হওয়া যাবে না, কিন্তু কবিতাকে উপলব্ধি করলে সুন্দরের দিকে এক পা এগিয়ে যাওয়া যায়। পাশ্চাত্য তত্ত্ব বলে কমিউনিকেশনের তিনটি উপকরণ, লোগোস মানে যুক্তি বা আমি কি বলছি, প্যাথোস মানে আবেগ বা আমি কিভাবে বলছি, আর ইগোস মানে আমার সত্তা বা আমি কে বলছি। কবিতা বলার সময় কবিতার যত ভেতরে ঢুকবেন ততই বক্তব্য আর আবেগটা সত্যি হয়ে উঠবে, আর ধীরে ধীরে আপনার স্বতন্ত্র সত্তাটিও তৈরি হয়ে উঠবে। তবে এখানেও একটা বিপদ আছে, পরিচিতি তৈরি হয়ে গেলে ইগোস নিয়ে থেকে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এই ইগোসকে অতিক্রম করে নিজের অনুসন্ধিৎসা আর অনুসন্ধানকে বাঁচিয়ে রাখতে হয়। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি, পথ আমার চলে গেল সামনে সামনে, শুধুই সামনে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে। চলো এগিয়ে যাই। কবিতা, নাটক, গান, ছবি যাই হোক না কেন, যে কোনো শিল্প চর্চা, ক্লাসিকের চর্চা আমাদের একটা সুন্দরের দিকে নিয়ে যায়। যত চর্চা করব তত আমরা দেখব বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে একই কথা বলেছেন। মানুষের মূল ভাবনার জায়গাটা কিন্তু এক। আপাত ভিন্নতা তখন আর আমাদের অসহিষ্ণু করবে না। আবৃত্তির চর্চা করে আমরা সবাই হয়তো বড় আবৃত্তি শিল্পী হব না, কিন্তু কবিতাকে উপলব্ধি করলে আমরা সবাই সুন্দরের দিকে এক পা এগিয়ে যাব। কবিতাকে উপলব্ধি করলে আমরা সবাই সুন্দরের দিকে এক পা এগিয়ে যাব।